তোর যে জন্ম হয়েছে এই জিনিসটা কিন্তু আমি জানি, তুই যে সন্তান সেটাও আমি জানি। সো আমাকে বেশি ঘাটাঘাটি করিস না। হ্যাঁ, বেশি অনেক ঘাটাঘাটি করে ফেলছিস। মামুন আমারে চোখ বেড়ায় ঘুষি মারছে, বড় এই চোখে মুখে দাগ, মামুনেরও এগুলা এগুলা সবগুলা বুকগুলা ছোলানো, মুখ টুক ছোলানো। কিরে বিলাই ঘাম চাইছে তোরে, আর তুই কুত্তায় কামড় মারছ। আচ্ছা আমার একটা কথা কও, জামাই বউরা কাচ্চা লাগে তর্কা তোর কি হয়, আবার মিলমিশ হয়ে যাবো গা। হেতার পরিবারও যেমন বাপ মা আছে, হের পরিবারও এমন বাপ মা আছে, গার্জিয়ান আছে দুইজনের। হেরা হেরা কথা কইব, মারামারি করলে বাড়াবাড়ি করলে হেরা হেরা করবো। এই আদা বেটিটা কি ওনাকে ওরা ওই 6-7 মাস কালো জাদুই করেছে। একজন ইন্টারন্যাশনাল মডেল কি করে এই টোকাই বস্তি টিকটকারের ফাঁদে পড়বে? এমন ভাবে টর্চার করে অসুস্থ করে দিয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিন্স মামুন পতিতালয়ে জন্ম হয়েছেন। প্রিন্স মামুন একজন পতিতালয়ের বাচ্চা। দর্শক, এমনটাই বলছেন লাইলা। এদিকে মামুন মোহনা ইস্যুতে সত্যটা জানালেন মামুনের মা নিজে, যা জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। মোহনাকে ওরা ওই 6-7 মাস কালো জাদুই করেছে। একজন ইন্টারন্যাশনাল মডেল কি করে এই টোকাই বস্তি টিকটকারের ফাঁদে পড়বে? এমন ভাবে টর্চার করে অসুস্থ করে দিয়েছে যে মেয়েটা অনেকদিন হসপিটালে আইসিইউতে ছিল। খুব টর্চার করেছিল। আমার বাবা মার এই বাড়িটা তাকে লিখে দেওয়ার জন্য ছিল, যে তাকে 40 লাখ টাকা দিয়ে যমুনা ফিউচার পার্কে একটা দোকান দিয়ে দিতে হবে। উনি অনেকবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন উনি যখন ভিকটিম হয়েছে, কারণ ওনারা যখন একসাথে থাকা শুরু করেছেন তখনই তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলেছিলাম। যখন আমি ইভেন ওই যে বিয়ের ঘটনা আমি জানতে পারলাম, সবচেয়ে মজার ঘটনা কি, তারা বিয়ে করেছিল সেটা কিন্তু তারা প্রকাশই করেনি, আমি প্রকাশ করে দিয়েছি যে ছবি টবি ভাঙলাম। হ্যাঁ, তার আগেই তো তারা বিয়ে করেছে। আমি ছবি ভেঙেছি ধরেন মার্চ মাসের দিকে, বাট তারা তো বিয়ে করেছে বলছে 14 তারিখ ফেব্রুয়ারি। তো তাদের বিয়ের ঘটনা আমি প্রকাশ করলাম, এবং তখনই আমি বলেছিলাম যে 2টা বছর অপেক্ষা করো, তো বা তোমার টাকা পয়সা ফুরিয়ে যাওয়ার অপেক্ষা করো। যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন ওই তার আগে থেকে তারা আরেকটা ডাল ধরার চেষ্টা করবে এবং তোমাকে আমার মতোই ছেড়ে দেবে। ওটাই হচ্ছিল। কিন্তু আসলে মোহনার কাছ থেকে সে যতটুকু পাওয়ার ততটুকু পেয়ে ফেলেছিল। আপনারা একটা জিনিস রিলেট করতে পারবেন, সে আমাকে খুব টর্চার করেছিল আমার বাবা মার এই বাড়িটা তাকে লিখে দেওয়ার জন্য, এবং পরবর্তীতে সে এবং তার ফ্যামিলি এইটা নিয়ে ইভেন কোর্টে বসে বলেছে যে লাইলা কেন বাড়িটা আমাদেরকে লিখে দিল না। এবং লাইলা লিখে দিলে আমরা কি স্টেডিয়ামে বিয়ের প্রোগ্রাম করতাম। হ্যাঁ, সবাইকে দেশবাসীকে দাওয়াত দিয়ে বিয়ের প্রোগ্রাম করতাম। লাইলা লিখে দিল না বাড়িটা। এবং এই যে নারী যার সাথে তার বিয়ে হয়েছে বলছে মোহনা, সেও একটা কথা বলেছে যে তার লাস্ট অফ অল যেটা ছিল যে তাকে 40 লাখ টাকা দিয়ে যমুনা ফিউচার পার্কে একটা দোকান দিয়ে দিতে হবে। সো ঘটনা কিন্তু মানে শুরুর দিকেও একই রকম থাকে, শেষের দিকেও একই রকম থাকে। শুরুর দিকে অনেক ভালোবাসা দেখায়, জীবনসঙ্গী এই সেই হাবি যাবি, শেষের দিকে যেও কিন্তু বাড়ির জন্য দোকানের জন্য ছেড়ে দেওয়ার অবস্থা হয়। এবং আপনারা দেখবেন যে মেয়েটাকে মারতে মারতে এমন অসুস্থ করে দিয়েছে, এমন ভাবে টর্চার করে অসুস্থ করে দিয়েছে যে মেয়েটা অনেকদিন হসপিটালে আইসিইউতে ছিল, এবং তারপরেও সে জড়িয়ে ধরে কিন্তু ভিডিও, রোমান্টিক ভিডিও বানাচ্ছে। কিন্তু আমি কিন্তু তার চোখ দেখে বুঝতে পারছি যে এই রোমান্টিক ভিডিও সেই রোমান্টিক ভিডিও না, এই রোমান্টিক ভিডিও হচ্ছে আইওয়াশ, যে না দেখানো। এবং আরো একটা জিনিস মেয়েটা বলেছে যে সারা দুনিয়াকে ইগনোর করে বা সারা দুনিয়ার মতামত উপেক্ষা করে সে প্রিন্স মামুনের জীবনসঙ্গী হতে রাজি হয়েছে। হ্যাঁ, আমার ঘটনাটাও কিন্তু সিমিলার। তার মানে ওরা আমার বিশ্বাস ওরা যখন মোহনাকে খুঁজে পেয়েছে যে না ঠিক আছে, এই নারীরও যেহেতু একটা পাস্ট আছে এবং এই নারীরও একটা টাকা পয়সা আছে, এই নারীকে টার্গেট করা যায়, তখন আমারও ধারণা মোহনাকে ওরা ওই 6-7 মাস কালো জাদুই করেছে। না হলে তো এইভাবে করা সম্ভব না। মোহনা একজন মডেল, আপনারা জানেন কিনা জানি না, সে ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করার মতো একজন মডেল। হ্যাঁ, সে নেপালে গিয়েছিল গত বছর সে বিউটি কন্টেস্টে। তো বিদেশে কারা বিউটি কন্টেস্টে যায় বাংলাদেশ থেকে? যারা টপ অফ দ্য টপ তারাই তো যায়। তো এই ধরনের একজন ইন্টারন্যাশনাল মডেল কি করে এই টোকাই বস্তি টিকটকারের ফাঁদে পড়বে? অবশ্যই কিছু না কিছু আছে। মামুন আমারে চোখ বেড়ায় ঘুষি মারছে, বড় এই চোখে মুখে দাগ, মামুনেরও এগুলা এগুলা সবগুলা বুকগুলা ছোলানো, মুখ টুক ছোলানো। কিরে বিলাই ঘাম চাইছে তোরে, আর তুই কুত্তায় কামড় মারছ। ওর বানাইছে কুত্তা, ওর বানাইছে বিলাই। আমি কি বিলাই, তুই কুত্তায় কামড় দিছ আর বিলাই তোরে খাম চাইছে, এডি করতে নিয়ে যাস তোরা রাস্তাঘাটে। ওই যে মোবাইল দিয়া এই জায়গায় বাড়ি মারছে মতো নয়, নিজের মহানায় নিজেই বলছে যে আমারটা আমি দিছি এই কপাল বেড়ায় বাড়ি। তো কপালের কালো দাগটা অর্কের এই জায়গায় এসে পড়ছে। তা আমি আবার ভাবলাম কিরে মাথার মধ্যে বাড়ি খাইলো, এটা কেন নিচে আসলো? মানে সত্য বলতে কি ওরা বিয়ার পরের দিনই গেছে মহানায় গ্রামে।
সেখান থেকে আসছে, আসার পরে আবার পরে আবার 2 দিন না 3 দিন পরে আবার গেছে, 3 দিন পরে আবার গেছে। যাওয়ার পরে হেয়ানে গিয়ে আবার কি নিয়ে ঝগড়া হয়েছে কি না হয়েছে তো মামুনি বলছে, এটা তো তখন আমি ছিলাম না, আমি কিভাবে বলবো। তখন ওরা ওখানে ঝগড়া হয়েছে, হওয়ার পরে আসতে মতন দেখি কি তখন বকাবাকি করছি মামুনের লোকে ছিলাছিলি করছি। তখন আমি আবার ওরে ডাক্তারের কাছে নিয়ে গেছি। মামুন ছিল, আমি ছিলাম, মেয়ে ছিল, আমরা সবাই ওরে হাসপাতাল নিয়ে গেছি। নিয়ে সিটি স্ক্যান করানোর পরে না মাথায় কোনো সমস্যা নাই, কিন্তু ওই মাথায় বাড়ি গেলে রক্ত এই জায়গায় আসতে পারে। ওই রক্তটাই ওইটাই কালো হয়ে গেছিল, ওইটাই তোমাদেরকে দেখাইছে। যে এখন ওরা যে কিনে যাবে ওরা বুঝাইতাম, মামনের একবারে বুঝাইছি, ওরে একবারে বুঝাইছি। এখন যদি ওরা যদি বুঝ না মানে আমাকে তো করার কিছু নাই। শুধু মানুষে কি করে আমারে শুধু দোষারোপ করতেছে, আমার মানুষের বকাবাদ্য করতেছে। তখন করো, যা খুশি তাই করতে থাও, আমার করার কিছু নাই। আমি এখন মনে কর মা হিসাবে ব্যর্থতা। এখন তোমাদের যদি ভালো লাগে আমারে গাল দিয়া মজা পাও, তাহলে গাল দিও, বকা দিও, কোনো সমস্যা নাই। আর তোমাদের ঘরে মা আছে, কখনো তোমার মায় চাইবো না যে আমার সন্তানটা খারাপ হোক, কোনো মায় চায় না। সবাই চায়, সবারই মা চায় যে আমার সন্তান ভালো থাকুক, আমার সন্তান ভালোভাবে চলুক। সবার বাপ মা এটাই চায়। ওর বউ আর ওর স্বামী, মামুনের টাকা মোহনার টাকা, মোহনার টাকা মামুনের টাকা, ওরা স্বামী স্ত্রী বুঝবো। এটা আমার ছেলে যেই টাকা ইনকাম করে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে সবাই তোমরা জানো, কম বেশ সবাই কামায়, টাকা পয়সা কামায়। তোমরা যে আজকে এত দূরের থেকে আসছো, আইসা যে ক্যামেরা ধরছো, তোমরাও তো 10টা টাকা কামাও না? তা মামুন কি কামায় না? মামুন কি খালি লাইলার আর মোহনার টাকা দিয়ে চলে? এটা আরেকজনের মাথা কামানোর দরকার নেই। তোমার দিয়ে আমরা কোনোদিন টাকা কামাইছি? আমাকে দিয়ে তুমি টাকা কামাও। এরপরও কয় এই বেডিয়ে বলে লুবি না। এই মহিলায়, এই লুবি মহিলায় বলে কয় লুবি না বলে। দেখো এই যে শাড়ি পাল্টায় জামদানি আমদানি লালদানি শাড়ি না মিলাই ফিন্দা ইয়া যতবার কথা কইছে এই মোহন আর মামুনের টপিক লইয়া, লালার টপিক লইয়া। এর ভিতরে যদি 500 কথা কইয়া থাকে, 488টা কথা কইছে খালি টিহা লইয়া, খালি টিহা টাকা টেহা ছাড়া কোনো কথা নাই বেডির মুখের মেয়েদের, বুঝছো? হের ঘরে কয় আমি বলে লুবি, মানছে মনে করো খালি খাইয়াতে আর কোনো কিছু কাম পাইছে না তো তোমার লুবি কইতো। তুমি লুবি তোমার কইলে আবার মানছে বুলটা কয় না। ভাই বিশ্বাস করো, এই যে কই না আমি, আমার কইজাটা ঠান্ডাও না তো। এমন লুবি মা আমি জীবনে দেই না, শত্রু তেমন করে পিছে লাগে না, টিহার পিছে পড়ে না, এক সময় ক্ষান্ত হয়। এই বেডি মরার আগ পর্যন্ত টিহা আমি যদি ভাবতাম না, সকালবেলা উঠছি নাস্তা বানাবো, এই ডিশ ওয়াশটা পারলে তার কলজাটা আমি ধোয়াইয়া, তার মুখ সুকটার মধ্যে ডাইলিয়া খাওয়াইয়া কলজাটা ধোয়াইয়া আমি পরিষ্কার করে লাগতাম যদি পারতাম আমি, বুঝো? ইয়ার পরে আমার মানুষ লুবি কয় তাই করছে টিহা দিয়া, তাই মরবো টিহা করছে তা লুবির পরে লুবি। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।